ঠাকুর দেখতে যাবে বলে কত সুন্দর করে সেজে গুজে রেডি হলো, তারপর বলে আমি যাবই না। কেন? গান দেখতে যাবো? আমার বাড়ির সামনে আলো জ্বলেছে। ভয় নেই সোনা, ভয় নেই, ভয় নেই। কারণটা এখানে ওই যে ফটকা ফাটাচ্ছে, বাজি ফাটাচ্ছে, তার কারণে ভয়ে ঘর থেকে আর বেরোচ্ছে না। ওদের তো লম্বা লাইন পড়েছে, সামনে দেখো রনপা রয়েছে, তারপরে তোমার গোপাল ভাঁড় রয়েছে, তার বউ রয়েছে, পুলিশ রয়েছে, কার্টুনের কথা বলছি, ভালুক রয়েছে, তারপরে প্রচুর আতশবাজি ফাটানো চলছে। এইটা আমার একেবারে বাড়ির সামনে, তো এই যে জুম করে দেখাচ্ছি দেখো। তারপর আমি একটু নিয়ে গেছিলাম, তারপরেও জোর করে যে চল একটু নিয়ে যাব। এই যে দেখো লম্বা লাইন এবং ছোট থেকে বড় সবাই যাচ্ছে। ও এত কান্নাকাটি জুড়লো যে আমি যেতেই পারলাম না, গেলোই না আমার সাথে আর। তো যখন গেল না, বলছে চল তাহলে একটু ঠাকুর মন্দিরে ঘুরে নিয়ে আসবো। সে তারপরেও যাবে না, বলছে না ওদিকে গেলে প্রচুর ফটকা ফাটাবে, বাজি ফাটাবে, আমি যাব না। তো দেখো কত সুন্দর সবাই সেজে গুজে একদম থালার ডালি নিয়ে রেডি হয়েছে এবং কত সুন্দর সবাই যাচ্ছে এবং পুলিশ প্রোটেকশানও খুবই ছিল এবং কারোর কোনো অসুবিধা হয়নি। এই যে দেখো গোপালের বউ, হ্যাঁ কত সুন্দর লাগছে সবাইকে। এবং মণ্ডপের কাজটা কিন্তু এখনও রেডি হয়নি, যার কারণে দেখালাম না। এই দেখো আমাদের কৃষ্ণ আর কালীর মূর্তি একদম যুগলে রয়েছে, তো খুবই সুন্দর লাগছে। আর জগদ্ধাত্রীর মায়ের মুখটা দেখেছো তো, কত সুন্দর মায়া ভরা। হ্যাঁ এই তো কত সুন্দর লাগছে মণ্ডপটা। তো আমার মেয়ে দেখে খুবই খুশি, এই ঠাকুর দেখেই তার হয়ে গেছে মেলা দেখা ঘোরা। তো তারপরে ওখানে যেহেতু প্যান্ডেলের কাজ হচ্ছে না এবং এখনও পর্যন্ত রেডি হয়নি, আজকে জাস্ট ঘট উঠলো, এর কারণে পুজো সেভাবে কিছু হয়নি। পুরোহিত দাদা এখনও পুজো সব রেডি করছে, কারণ ওরা সব করে তারপরে জল তুলে তারপরে এখানে সে ঘট উঠাবে। তো আমার মেয়ে নমস্কার করে আজকে দিন করার সাথে সাথে প্রচুর বৃষ্টি নামলো এবং তাড়াতাড়ি করে বাড়িতে ঢুকতে না ঢুকতে একটা বিপত্তি নামলো। কি বড় বিপত্তি আমি কি বলবো, আমারই কেমন ভয় ভয় লাগছে। তো তারপরে বৃষ্টি একটু থামতে না থামতে তারপরে এরা আবার ঘুরে ব্যাক করছে এবং যথারীতি কোনো ফটকা বাজি ফাটায়নি, কারণ এরা প্রত্যেকেই আমার বাড়ির আশেপাশে, এই জন্য জানে। তার মধ্যে দেখো এই যে ভালুক এতটাই দৌড়ে দৌড়ে এসে আমার পায়ের কাছে এসে দাঁড়িয়ে গেছে। আমি ভয়ে চিৎকার করছি, আবার বাচ্চা ভয়ে চিৎকার করছে। বড়রা যদি চিৎকার করে বাচ্চা তো করবেই বলো। দিয়ে আমি বলছি তুমি যাও যাও আর দাঁড়িও না, আমার ভয় লাগছে বলতে। তো সবাই আমাদের দিকে তাকাচ্ছে, এত আমার মা মেয়ে দুইজনে চিৎকার করছি। তারপরে রীতিমতো ওরা চলে গেছে। তো খুব ভালোভাবে হলো এবং খোল কীর্তনও সঙ্গে গেছিলো। তো ওরা জল তুললো, পুরোহিত বাবু গেছিলো, জল তুলে ওরা ঘর তুলে নিয়ে এলো। এবং দেখো কতখানি ভিড়, প্রচুর মানুষ যায়, প্রচুর মানুষ গেছিলো। বৃষ্টিটা হওয়ার কারণে একটু সমস্যা দেখা গেলেও কিন্তু পরে সুষ্ঠুভাবেই হচ্ছে। এবং আমার মেয়েও গেছিলো, এই যে দেখো মাঝখানে কত সুন্দর কার্টুনরা যাচ্ছে, তো মেয়েও গেছিলো। তো মেয়েকে সাজালাম, মেয়ে যেহেতু গেল না তখন বললাম চল একটু চল, অনেক পটি পাটিয়ে নিয়ে গিয়ে এইটুকু ভিডিও করে তোমাদের জন্য নিয়ে এসেছি। তো যারা আসতে ইচ্ছুক অবশ্যই চলে এসো। জামনার অভিনন্দন ক্লাবে অনুষ্ঠিত হচ্ছে 7 দিন ধরে প্রোগ্রাম। আজকে ঘট উঠলো এবং আতশবাজি ফাটিয়ে উদ্বোধন হলো। তো পরে আরও হবে এবং লাইটিং বা প্যান্ডেলের কাজ সব কিছুই হচ্ছে এখনও, তো আরও সময় লাগবে। তো আশা করি ভালো লাগবে এবং লাস্ট দিন কিন্তু শ্রাবন্তী আসবে এবং অনেক গায়ক গায়িকা আসবে।